শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদেরকে একটি আমি মহা টোটকা সম্পর্কে বলবো, বা বলতে পারি মানি ম্যাগনেটিক টোটকা সম্পর্কে বলবো, যেটা আপনারা শুধুমাত্র আজকের দিনে যদি করতে পারেন ডেফিনেটলি এর রেজাল্ট মানে একটা শুভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে প্রথমত আমাদের এই বিষয়টি জানা উচিত যে আজকে পূর্ণিমাটার নাম কি। আজকের এই পূর্ণিমার নাম হচ্ছে ধান্য পূর্ণিমা, এবং ধান সংক্রান্ত টোটকা আজকে আপনাদেরকে আমি একটা দেবো। এবং বিশ্বাস করুন এই টোটকাটা করে বহু মানুষজন বহুভাবে উপকৃত হয়েছেন। আচ্ছা, প্রথমত একটা জিনিস জেনে রাখুন যে পূর্ণিমা তিথিটা কখন লাগছে এবং কখন ছাড়ছে। আজ হচ্ছে সোমবার, আজ ভোর 4:52 থেকে ইতিমধ্যে কিন্তু পূর্ণিমা তিথি লেগে গেছে, এবং পূর্ণিমা তিথি থাকছে কতক্ষণ? মঙ্গলবার দিন ভোর 4:03 পর্যন্ত। সুতরাং যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা জেনে রাখুন পূর্ণিমা তিথি কয়েক ঘন্টার মধ্যে লেগে গেছে, এবং এটা সারাটা দিন ব্যাপী কিন্তু চলবে। যাই হোক, এটা হচ্ছে পূর্ণিমা তিথি মানে কখন লাগছে ছাড়ছে এই টাইমটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম। এরপর আপনারা যে বিশেষ টোটকাটি আজকে করবেন সেটা কখন কখন করতে পারেন, এটা আপনারা দুপুরে করতে পারেন, সন্ধ্যায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ সারাটা দিনই আমাদের পূর্ণিমা তিথি কিন্তু থাকছে, এবং এটি কিন্তু খুব আর্জেন্ট ভিডিও। যারা আচ্ছা এই পূর্ণিমাটি কারা কারা করতে পারবেন এটা এরপর আপনাদের জেনে রাখা প্রয়োজন। প্রথমত দেখুন, একজন হাউসওয়াইফ এই টোটকাটি করতে পারেন, একটা রিচুয়ালস করতে পারেন, বা হয়তো ছেলে মেয়ে মানে সবাই কিন্তু প্রত্যেকেই এই পূর্ণিমাতে এই মহা টোটকাটি কিন্তু করতে পারেন। তো যাই হোক, আপনার ধরুন হাজবেন্ড বাইরে কোথাও আছেন, আপনি তার উদ্দেশ্যে এই উপায় মানে টোটকাটি করতে পারেন। তার প্রসপারিটি, তার সাকসেস এবং তার অর্থনৈতিক ফিনান্সিয়াল ব্লকেজেসগুলো যেন দূর হয়ে যায়, সেই হিসাবেও কিন্তু আপনারা ঘরেই, ঠিক আছে, আপনারা নিজের মানুষের জন্য কিন্তু টোটকাটি করতে পারেন, বা নিজেদের জন্যও এই উপায়টা কিন্তু করতে পারেন। খুবই সিম্পল উপায়, মানি ম্যাগনেটিং উপায়, আপনারা করে রাখুন। এর বেনিফিট 2025 সালে অবশ্যই পাবেন। উপায়টি করলে কি কি বেনিফিট পাবেন সেটা প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিই। প্রথমত হচ্ছে যাদের জীবনে ঋণ সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের জীবনে অর্থনৈতিক ফিনান্সিয়াল প্রচণ্ড ব্লকেজেস রয়েছে, ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন কিন্তু কিছুতেই সেই কাজটা করতে পারছেন না, একেবারে মানে 11 টাওয়ারে গিয়ে কাজটা আপনাদের আটকে যাচ্ছে, বা দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় কোনো কাজ পড়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে যে কোনো কাজকর্ম বা যেখান থেকে আমরা মানি উপার্জন করি, অর্থ উপার্জন করি, তো সেই জায়গাটা ঠিক রাখার জন্য অবশ্যই মা লক্ষ্মীর ব্লেসিং প্রয়োজন। আর পূর্ণিমা মানে বিশেষ করে চন্দ্রের ব্লেসিং, মানে একটা পূজা অর্চনা করা হয় চন্দ্রদেবের, এবং তার সাথে হচ্ছে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, এবং চন্দ্র গ্রহ ঠিক থাকলে ক্যাশফ্লো জীবনে কিন্তু আসে। এছাড়াও চন্দ্রের সাথে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়, কারণ অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন সম্পত্তি, বৈভবের দেবী হলেন মা লক্ষ্মী, গডেস লক্ষ্মী। তো সেই ক্ষেত্রে আজকের দিনে এই টোটকাটি করা মানে আপনি মা লক্ষ্মীকে নিজের গৃহে আহ্বান করবেন, ঠিক আছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে ধান হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু, এবং ধানের মধ্যে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন। ধানকে লক্ষ্মী স্বরূপা বলা হয় এই জন্য। সেহেতু এই ধান্য পূর্ণিমার দিন এই ধানের সামান্য একটি উপায় করলে আপনি আপনার জীবনে মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। একটা মানি ম্যাগনেটিক পট বা একটা মানি ম্যাগনেটিক এনার্জি আপনি কিন্তু অনুভব করতে পারবেন। যাই হোক, আপনাদেরকে আমি বিষয়গুলো সংক্ষেপে বলে দিয়েছি। এরপর যেটা মূল ফ্যাক্ট যে আপনারা এই উপায়টা করবেন মানে কিভাবে করবেন। এক্ষেত্রে দেখুন, স্নান করে শুদ্ধাচার হয়ে আপনারা কিন্তু উপায়টি করবেন, এবং অতি অবশ্যই আজকের দিনে এই পূর্ণিমা তিথি চলাকালীন, ঠিক আছে, আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। ধরুন আপনাদের বাড়িতে 8 জন মেম্বার রয়েছে, 8 জনের মধ্যে কে কি খাচ্ছে আপনারা দেখার দরকার নেই, পারলে সবাইকে গাইড করবেন যে পূর্ণিমা তিথিগুলোতে নিরামিষ খেতে। তারা যদি সাত্বিক আহার গ্রহণ না করেও আপনার যায় আসে না, যিনি এই উপায়টি করবেন তাকে কিন্তু অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে সারাটা দিন, যতক্ষণ না পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে। এরপর কি করবেন, আপনারা এই উপায়টি সন্ধ্যার সময় করবেন, দুপুরেও করতে পারেন, সন্ধ্যার সময়ও করতে পারেন। যাই হোক, আপনারা কি করবেন, সন্ধ্যারতি করার পর যেভাবে আপনারা সন্ধ্যারতি করেন সেইভাবে করতে পারেন। এই উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত 3-4টে জিনিসের প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে কি, একটি গোমতী শঙ্খ, ঠিক আছে, একটি গোটা সুপারি, একটি হলুদের গাঁট, ঠিক আছে, এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। এছাড়াও একটি হলুদ কাপড় প্রয়োজন পড়বে, এবং হলুদ কাপড় আপনি চৌকা সাইজের নেবেন,
সেটি যেন নতুন হয়। এবং একটি 1 টাকার কয়েন আপনার প্রয়োজন পড়বে, দেখবেন কয়েনটার পাশে যেন ধানের সিম্বল থাকে। আমি চেষ্টা করব ডিসপ্লেতে দিয়ে দেওয়ার। ওই ধানের সিম্বল দেখে আপনারা কিন্তু কয়েনটিকে সংগ্রহ করবেন। এবং তার সঙ্গে কি নেবেন, অল্প করে সাদা চন্দন বেটে নেবেন, ঠিক আছে। এবং ওই যে কয়েনটি আপনারা জোগাড় করেছেন, সেই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, একটি তামা অথবা পিতলের বাটিতে এই সমগ্র জিনিসগুলোকে রেখে দিবেন। আর তার সাথে যেটা মূল পয়েন্ট, যেটা মূল জিনিস, সেটা হচ্ছে কি, ধান। আপনারা কিন্তু 1 মুঠি ধান ইজিলি, আপনার ঘরে অনেকেই মা লক্ষ্মী যাদের ঘরে রয়েছে তাদের ঘরে ধান থাকে, 1 মুঠি ধান আপনারা কিন্তু নিয়ে নেবেন। এবং সেই ধানটা এবং 1 টাকার কয়েন, ঠিক আছে, গোমতী শঙ্খ, এই প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, আপনারা কি করবেন, সঙ্গে যদি পারেন একটা হরিতকিও নিয়ে নেবেন, ঠিক আছে, হলুদের গাঁট, এই সমস্ত জিনিসগুলোকে আপনারা তামার পাত্রে রাখবেন। হলুদ কাপড়ের উপরে প্রথমে রাখবেন এবং হলুদ কাপড়টি তামার পাত্রে রেখে মা লক্ষ্মীর চরণে আপনারা রেখে দিবেন। এতটুকু কাজ আপনারা করলেন। করার পর সন্ধ্যার সময় মায়ের লক্ষ্মী পাঁচালি পড়বেন, মাকে ভালো করে, মা লক্ষ্মীর ভালো করে সুমিরন করবেন, উনার ভালো করে পুজো অর্চনা করার পর পাশে একটি কিন্তু অবশ্যই বলে রাখছি, তামার পাত্রে জল রাখবেন, তামার ঘটিতে জল রেখে দিবেন। এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, যে নৈবেদ্য মাকে দিয়েছেন সেটি খাওয়ার পূর্বে আপনারা ওই যে ঘটিতে জল রেখেছেন সেই জলটা নিজেরা অল্প করে পান করবেন। যতজন ঘরের সদস্যরা রয়েছেন সবাই মিলে ওই জলটি আপনারা পান করবেন এবং সেই ঘটিটি, যে জলটি রয়েছে সেটি অল্প করে সবাইকার মাথায় শান্তি জলের মতন ছিটিয়ে দিবেন। এবং বাকি যে জলটা বেঁচে থাকবে সেটা ঘরের সদর দরজা থেকে শুরু করে প্রত্যেকটা রুমে অল্প করে শান্তি জলের মতন ছিটিয়ে দিবেন এবং অবশিষ্ট জলটি যে কোনো গাছের গোড়া থেকে ফেলে দিবেন। তারপরে আপনারা মায়ের নৈবেদ্য গ্রহণ করবেন। তবে হ্যাঁ, ওই যে আপনারা হলুদ কাপড়ের জিনিসগুলো মা লক্ষ্মীকে রেখেছেন সেগুলো কিন্তু ওইখানে থাকবে। তার মধ্যে পুজো করার সময় ধূপ প্রদীপ কিন্তু অবশ্যই দেখাবেন। এবং যখন আপনারা এই ক্রিয়াটি করবেন, মনে মনে কিন্তু অবশ্যই একটি বিশেষ মন্ত্র আপনারা মা লক্ষ্মীকে এটি নিবেদন করার পর, মানে ওই হলুদের গাঁট, 1 টাকার কয়েন, 1 মুঠো, আপনার হাতের মুঠোতে যতটা ধান থাকবে, ধরবে আর কি, ততটাই কিন্তু সেই পটের মধ্যে রাখবেন, তামার পাত্রে রাখবেন হলুদ কাপড়ের উপর। এরপর আপনারা মা লক্ষ্মীর যখন পুজো অর্চনা করবেন তখন কি করবেন, মা লক্ষ্মীর কাছে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো শ্রীম। এইভাবে শ্রীম 108 বার জপ করবেন। আর তার সাথে মা লক্ষ্মীকে পূর্ণিমার দিন নিজের ঘরে আমন্ত্রণ করবেন কিভাবে, সেখানে একটি বিশেষ মায়ের মন্ত্র রয়েছে। মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রটি আপনারা কিন্তু 108 বার জপ করবেন। প্রথমে করবেন শ্রীম অথবা শ্রীং, তারপরে করবেন ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এই দুটো মন্ত্র আপনারা উচ্চারণ করবেন 108 বার করে এবং মনে মনে চিন্তন করবেন যে আপনি যার জন্য উপায়টা করছেন তাকে ভাববেন। আপনি ধরুন অর্থের কারণে এই উপায়টা করছেন, তাহলে ভাববেন যে মা লক্ষ্মী আপনাকে ব্লেসিং করছে, মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছে যে আপনি অর্থনৈতিক দিকে উন্নতি করতে পেরেছেন। যখন মা লক্ষ্মী আয়ে নামা এই মন্ত্র যখন উচ্চারণ করবেন তখন আপনি মনে মনে চিন্তন করবেন যে মা লক্ষ্মী আপনার যে চিত্রপট রয়েছে, আপনার যে বিগ্রহ রয়েছে, সেখানে এসে মা লক্ষ্মী কিন্তু অধিষ্ঠান করেছেন। মনে মনে এরকম একটা পজিটিভ ভাইবস রাখবেন। ধরুন আপনি কোনো ক্রাইসিসের মধ্যে ফেসে রয়েছেন, কোনো একটা প্রবলেমসের মধ্যে দীর্ঘদিন ফেসে রয়েছেন, সেই প্রবলেমটা মা লক্ষ্মীকে জ্ঞাপন করবেন। এইভাবে পুজো অর্চনা করার পর আরেকটা কথা বলে রাখি, শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর সামনে এই দিন প্রজ্বলিত করবেন এবং সন্ধ্যার সময়, মানে আজ সোমবার সন্ধ্যার সময় তুলসী গাছের তলায় একটি কিন্তু প্রদীপ আপনারা কিন্তু প্রজ্বলিত করবেন। এইভাবে সম্পূর্ণ ক্রিয়াটি করার পর মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যা আরতি করবেন এবং আজকের দিনে অল্প কর্পূর লবঙ্গ দিয়ে আপনারা কিন্তু ধুনো অবশ্যই জ্বালাবেন এবং সেটা সমগ্র ঘরের মধ্যে ভালো করে ছড়িয়ে দিবেন। এর ফলে কি হয়, নেগেটিভিটি ঘর থেকে দূরীভূত হয় এবং পজিটিভিটি ঘরের মধ্যে অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়, ক্রিয়েট হয়ে যায়। এরপর আপনারা কি করবেন, নৈবেদ্যটি গ্রহণ করবেন যেটি দিয়েছেন এবং পুটুলিটি মা লক্ষ্মীর চরণে কিন্তু রেখে দিবেন। পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর, তাহলে পূর্ণিমা তিথি ছাড়ছে কখন, আজ সোমবার 4:52 তো পূর্ণিমা তিথি লেগে গেছে, ছাড়ছে আগামীকাল মানে মঙ্গলবার দিন ভোর 4:03, ঠিক আছে। তো আগামীকাল আপনারা সকাল সকাল স্নান করে, ঠিক আছে, পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর স্নান করে ওই পুটুলিটি মাকে নমন করে, মাকে ভক্তি ভরে প্রণাম করে ওই পুটুলিটি মায়ের চরণ থেকে সংগ্রহ করে
আপনি কি করবেন, ভালো করে ওই যে হলুদ কাপড়ের মধ্যে সব জিনিসগুলো, ধান, তারপরে আপনার 1 টাকার কয়েনটি যেটি রেখেছেন, হলুদের গাঁট, গোমতী শঙ্খ, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আপনারা কি করবেন, হরিতকি যেটা দিয়েছেন, প্রত্যেকটা জিনিস ভালো করে পুটুলি করে নেবেন ওই হলুদ কাপড়টি দিয়ে, এবং সেটি এক হয় আপনার গৃহের উত্তর পূর্ব কোণে রাখবেন, এবং কি যদি সেখানে অসুবিধা হয় রাখতে, মা লক্ষ্মীর কাছে বা ঠাকুর ঘরেও রাখতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনারা এই পুটুলিটি উত্তর পূর্ব কোণে রাখেন, বা নিজের যেখানে অর্নামেন্টস রাখেন, গহনাগাটি রাখেন, বা যেখানে দলিলপত্র রাখেন, সেরকম যদি কোনো পবিত্র স্থানে, গুপ্ত স্থানে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন সারাটা বছর মা লক্ষ্মীর ব্লেসিং আপনাদের উপর থাকবে। এবং আমরা প্রত্যেকেই জানি ধনসম্পদ ঐশ্বর্যের দেবী হলেন মা লক্ষ্মী। যার উপর মা লক্ষ্মীর ব্লেসিং রয়েছে তার জীবনে প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, সাকসেস অবশ্যই কিন্তু আসে। এছাড়াও ধরুন যারা অত্যন্ত মানে দরিদ্র অবস্থায় ভুগছেন, হাতে টাকা পয়সা একেবারেই থাকছে না, পারিবারিক অশান্তি ঘরে লেগেই রয়েছে, তারাও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। আপনারা ওই পুটুলিটি সারাটা বছর রেখে দিন এবং পরের পূর্ণিমার দিন পুরনো পুটুলিটি জলে বিসর্জন দিবেন এবং নতুনভাবে এই ক্রিয়াটি আপনারা করবেন যদি ভালো বেনিফিট পেয়ে থাকেন। আপনারা বিশ্বাস করুন, এই সামান্য একটা উপায়ের মাধ্যমে আপনাদের জীবনে সমস্ত আটকে থাকা কাজগুলো থেকে শুরু করে অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে, বিশেষ করে ক্যাশ ফ্লো কিন্তু আপনাদের জীবনে থাকবে। আর একটা বিষয় বলে রাখছি, আজ হচ্ছে পূর্ণিমার দিন। যদি আপনাদের গৃহে লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, শ্রীকৃষ্ণ, গোপাল যারই মূর্তি থাকুক না কেন, নারায়ণ তত্ত্বের যে কোনো মূর্তি থাকুক না কেন, সেই মূর্তির উপর অবশ্যই পূর্ণিমার দিন অল্প করে গোলাপ জল স্প্রে করে দিবেন এবং প্রভু নারায়ণকে অবশ্যই কিন্তু তুলসী পাতা কিন্তু অবশ্যই দিবেন। এইভাবে আপনারা আজকের এই উপায়টি করুন, তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখাবেন, উপায়টি করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। খুবই আর্জেন্ট একটা ভিডিও ছিল, শুধুমাত্র আজকের জন্য এই উপায়টি বলে রাখছি। যারা আজকে মিস করে ফেলবেন, যারা আজকে ধান্য পূর্ণিমার দিন করতে পারছেন না, এটা কিন্তু যে কোনো পূর্ণিমার দিনই আপনারা করতে পারেন, তাতেও কিন্তু অসুবিধা নেই। কিন্তু যেহেতু আজ মানে অত্যন্ত স্পেশাল ডে, আজ কিন্তু 33 কোটি উচ্চগুণ সম্পূর্ণ দেবদেবীর পুজো অর্চনাও হয়, সেহেতু আপনারা কিন্তু আজকের দিনে এই উপায়টি করলে সন্ধ্যার সময় চমৎকার রেজাল্ট পাবেন। আপনারা দেখতে পাবেন উপায়টি করার 43 থেকে 45 দিনের মধ্যে আপনারা কিন্তু একটা অনুভব করবেন যে হ্যাঁ, অর্থনৈতিক যে পজিশনে আপনারা বর্তমানে রয়েছেন তার থেকে আপনাদের কিন্তু মানে বিভিন্ন অপরচুনিটি পাচ্ছেন, এবং ফিনান্সিয়াল পজিশনটা কিন্তু আস্তে আস্তে মানে ইমপ্রুভ হয়েছে সব দিক থেকে। আপনাদের যে হঠাৎ করে টাকা পয়সা আটকেই গেছিল, হাতে টাকা পয়সা আসছিল না, এই ক্যাশ ফ্লোটা কিন্তু অবশ্যই কিন্তু মানে আপনাদের থাকবে। এছাড়াও আজকে সন্ধ্যার সময় যেহেতু ফুল মুন লাইট, সেক্ষেত্রে বলবো চন্দ্রদেবের দর্শন 1 মিনিট হলেও করবেন সন্ধ্যার সময়, যখন চন্দ্রদেব আকাশে উদিত হবে। এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র কিন্তু প্রত্যেকেই আপনারা কিন্তু পাঠ করবেন। যারা বীজ মন্ত্র জানেন না, ডেসক্রিপশন বক্স চেক করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র কিন্তু পেয়ে যাবেন। আপনারা করবেন, দেখবেন চন্দ্রদেবের আশীর্বাদও কিন্তু পাওয়া যায়। এছাড়াও পূর্ণিমার দিনে একটি বিশেষ কর্ম রয়েছে, যদি করতে পারেন করবেন। আপনারা ক্ষীর বানাবেন, ক্ষীরের মধ্যে অল্প কাটিং মিশ্রি দিয়ে দিবেন, অল্প একটু কেশর দিয়ে দিবেন, এবং সেটি চন্দ্রদেবের উদ্দেশ্যে, যেমন সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করা যায় ঠিক তেমনই চন্দ্রদেবের উদ্দেশ্যে আজকে আপনারা কিন্তু জলার্ঘ্য নিবেদন করতে পারেন। এতে চন্দ্রদেব অতি প্রসন্ন হন এবং জাতক জাতিকার জন্মছকে চন্দ্রদেবের প্রভাব অতি শুভ হয়, এবং চন্দ্রদেব যাদের জীবনে শুভ রয়েছে তাদের জীবনে কিন্তু ক্যাশফ্লো হয়, কারণ ক্যাশফ্লোয়ের কারক গ্রহ চন্দ্রদেব এবং তার সাথে মনের কারক গ্রহ চন্দ্রদেব। আপনাদের মন আপনাদের সঙ্গ দিবে, আপনারা কিন্তু মানে লাইফে উন্নত করতে পারবেন, অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু একটা স্ট্যাবল পজিশনে থাকবেন। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি আমার মতন করে বুঝিয়ে দিয়েছি। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আর একটা কথা বলি আপনাদেরকে, আমি 6টার সময় কিন্তু আমার ভিডিও আসে। যারা আমার নতুন সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা কিন্তু 6টার সময় আমার ভিডিওগুলোকে ওয়াচ আউট করতে পারেন। এছাড়াও যারা জন্মকুণ্ডলী নিয়ে বিশ্লেষণ করাতে চান, যারা নতুন করে হরোস্কোপ মানে জন্মকুষ্ঠি করাতে চান, সেই ক্ষেত্রে 200 পৃষ্ঠার আমি রঙিন জন্মকুষ্ঠি তৈরি করে থাকি। সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা জটক বিচার করে বিবাহ করতে চান তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ বিচারের জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন কনসালটেশন আমি কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় রাজ্যতে প্রদান করে থাকি। যাই হোক, আপনাদের এতক্ষণ সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। জয় মা লক্ষ্মী। নমস্কার, ধন্যবাদ।